মাখা বেলা এসব ঝামেলা ছাড়াই কিভাবে এত সুন্দর নরম এবং পারফেক্ট আলুর পরোটা বানিয়েছি, চলুন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপের মতো আটা নিয়েছি, আর দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য জিরে আর কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়েছি এখানে 2 চামচের মতো আদার পেস্ট। আর এখানে আমি ধনে পাতাটা, সিজনে ধনে পাতা শুকিয়ে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই একটু জলে ভিজিয়ে দিয়ে দিলাম। আর এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। আর এর ওপর থেকে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা ওপরের এই যে মোটা গ্রেটারটা আছে এটা দিয়ে গ্রেট করবেন, তাহলে আলুগুলো একটু দানা দানা থাকবে। আর এখানে 2টো মতো কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি। এরপর একটা চামচ দিয়ে আলতো হাতে ভালোভাবে উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। আর এই কাপটারই 2 কাপের মতো জল এখানে আমি দিয়েছি। এবার একটু একটু করে জল মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু এইভাবে চামচ দিয়ে আলতো হাতে গুলিয়ে নেবেন, খুব একটা বেশি চাপাচাপি করবেন না, তাহলে আলুগুলো মিশে গেলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। আর আপনারা যদি চান এখানে 2 চামচের মতো বেসনও ইউজ করতে পারেন। দেখুন আমি এখানে ব্যাটারের থিকনেসটা ঠিক যেরকম রেখেছি আপনারাও চাইবেন এরকমভাবেই রাখতে। ব্যাটারটা ওইদিকে ঢাকা দেওয়া থাক, এইদিকে পরোটার সাথে খাবার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 4টা টমেটোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর বোটা জায়গাটা একটু কেটে নিয়েছি। আর এই টমেটোর চাটনিটা কিন্তু খেতে দারুণই টেস্টি হয়। এটা বানিয়ে আপনারা 2 থেকে 3 দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা অন্য কিছুর সাথেও এটা খেতে পারেন। দেখুন একটা প্যানের মধ্যে আমি একটু সরষের তেল গরম করে নিয়েছি, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। কয়েক কোয়া রসুন, আর তার ওপর থেকে টমেটোগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এভাবে একটু ভেজে নেওয়ার পর আমি নামিয়ে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখবেন একটু ভাজা হয়ে গেলে ওপর থেকে ছালগুলো উঠে আসবে। আপনাদের যদি ছাল ছাড়ানোর চিমটাগুলো থাকে তাহলে ওটা দিয়ে আপনারা ছাড়িয়ে নিতে পারেন। ছাল ছাড়ানোর জন্য টমেটোগুলো এখানে আমি একটু নামিয়ে নিয়েছি। এখানে প্যানে আবার তেল গরম করে সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে টমেটোটা হাতে করে একটু মেখে নেওয়ার পর আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর তার উপর থেকে ছোট্ট ছোট্ট করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা ভালো আসে, আর দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, সামান্য পরিমাণে নুন আর একটু লঙ্কা। ভালোভাবে নাড়িয়ে নিয়ে একটু ভেজে নিন। আর এর ওপর থেকে একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে দিন। ব্যাস, তারপরে আর একটু মিশিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টমেটো চাটনি, যা পরোটার সাথে খেতে লাগে দুর্দান্ত। আর এখানে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করেছি। ব্যাস, এবারে খালি নামিয়ে নেব আর পরোটাগুলো ভেজে নেবার পালা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুন্দর। এটা আপনারা অন্য কিছুর সাথেও ট্রাই করতে পারেন। এই যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এখানে আমি একটু ভাজা গুঁড়ো অ্যাড করলাম যাতে স্বাদটা আর একটু বাড়ে। গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করে তার মধ্যে কিছুটা বাটার ব্রাশ করে রেখে এই যে আমার করে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো, আর পাতলা করে একটু মিলে দেবো, আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে ওপরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে 2 পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে, আর মাঝে মধ্যে একটু করে বাটার ব্রাশ করে দিতে হবে। ব্যাস, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি সকলের খুব ভালো লাগবে। আলুর পরোটা তো আমরা সকলেই ভালোবাসি বলুন, কিন্তু মাখার বেলার ভয়ে অনেকেই করতে চায় না। কিন্তু এইভাবে যদি করা যায় আমাদের খাটালিটাও অনেকটা কম হবে, আর অথচ খেতেও কিন্তু একই স্বাদ হবে। কারা কারা আমার ভিডিও দেখে ট্রাই করলেন কমেন্ট করে এসে বলবেন। আর সকলের কাছে অনুরোধ, প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আর কেউ যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। এত কম সময়ের মধ্যে পরোটা বানিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়দের লাঞ্চ বক্সের মধ্যে দিতে পারেন, যেটা খেতে হবে খুব দুর্দান্ত আর সময় লাগবে খুব কম। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে এসে জানানোর অনুরোধ রইল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।